একদিন ডুয়ার্স ভ্রমণের জন্য বিন্দু এবং ঝালং এই দুটি প্লেস খুবই জনপ্রিয় একটি প্লেস এবং সত্যি দেখার মতো একটি জায়গা। তাই দেরি না করে আবারও বেরিয়ে পড়েছিলাম ডুয়ার্সের বিন্দু এবং ঝালং দেখার জন্য। সময়টা গরমকাল হলো, জায়গাটা সত্যি খুব সুন্দর। আমরা একটা ক্যাব বুক করেছিলাম জলপাইগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড থেকে। যদিও বিন্দু ঝালং বেড়ানোর জন্য গরমকাল সিজন নয়, ঠিক ঠান্ডা পড়ার সম্মুখে অথবা পুজোর সময় বিন্দু ঝালং বেড়ানোর জন্য খুবই জনপ্রিয়। তা আমরা অফ সিজনেই বেড়াতে বেরিয়েছিলাম। আমাদের ক্যাব রেন্ট লেগেছিল 2500 টাকা জলপাইগুড়ি থেকে। যদিও ক্যাবে আমাদের এসি অ্যাটাচ ছিল। আপনারা যে ভিউটা দেখছিলেন একটু আগে, সেটা হচ্ছে ঝালংয়ের ভিউ। আর যে হোটেলটার একটু ভিউ দেখা গেল, সেটা হচ্ছে ঝালংয়ের ঠিক মুখেই ওই হোটেলটা আছে। হোটেলে খাওয়া দাওয়াও খুব ভালো এবং যথেষ্ট চিপ রেটের মধ্যে। আমরা বেরিয়ে পড়েছিলাম ঝালংয়ের উদ্দেশ্যে, বিন্দু এবং ঝালংয়ের উদ্দেশ্যে। আমাদের গাড়ি অর্থাৎ ট্যাক্সি বা অল্টো বলতে পারো, জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে তিস্তা ব্রিজের ওপর দিয়ে এগিয়ে চলেছে। তিস্তা ব্রিজ ক্রস করার পর ময়নাগুড়ি হয়ে আমাদের এই ক্যাবটি লাটাগুড়ি ফরেস্টের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে এবং সম্পূর্ণ লাটাগুড়ি ফরেস্টটার দেখার সুযোগ আমি পেয়েছিলাম এই ক্যাবে যাত্রাকালীন সময়ে। অসাধারণ এক অভয়ারণ্য। এখানে লাটাগুড়ির যে গরুমারা জাতীয় অভয়ারণ্য যেটি আছে, সেটি এই লাটাগুড়ি অঞ্চলে অবস্থিত। এখানে একশৃঙ্গ গন্ডার বিখ্যাত। তা আমরা লাটাগুড়ি ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে এবং সাথে সাথে এখানে বাইসন এবং হাতিরও দেখা মেলে। লাটাগুড়ি ফরেস্টটা অসাধারণ একটি ফরেস্ট, ভীষণই বড়। এই লাটাগুড়ি ফরেস্ট পার করার পর এখানে চা বাগান শুরু হয় এবং এখানে বলে রাখি, এই লাটাগুড়ি ফরেস্টটা শেষ করার পরে এবার মূর্তি পড়ে ডান দিকে বাতাবাড়ি বাস স্টপেজ আছে একটা, সেখান থেকে আপনারা ডান দিকে মোড় নিলেই মূর্তি, যেটি এই জলপাইগুড়ি শহরের অন্যতম একটি দর্শনীয় স্থান। মূর্তিতেও প্রচুর রিসর্ট আছে, যেখানে লোকজন একদিন দুদিনের জন্য সময় কাটানোর জন্য খুব ভালো একটি জায়গা। তবে বিন্দু এবং ঝালং এর দূরত্ব খুব একটা বেশি নয়। বিন্দু পাহাড় বেষ্টিত একটি অঞ্চল, বিন্দু একটা গ্রাম। বিন্দু যে বিন্দু ব্যারেজ আছে, তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের যে ব্যারেজটি আছে, ব্যারেজটির ওপারটা হচ্ছে ভুটান, এই পারটা হচ্ছে ইন্ডিয়া। ওখানে ভুটানের লজেন্স খুবই পাওয়া যায় এবং ওটা একটা বিন্দু গ্রাম। ওখানকার প্রধান জীবিকাই হচ্ছে ট্যুরিজম এর উপর নির্ভর করে চলে। তবে একদিনে ঘোরার জন্য বিন্দু এবং ঝালং সত্যি খুবই একটি ভালো জায়গা। একদিনে সময় কাটানোর জন্য যথেষ্ট ভালো এবং প্রত্যেকেরই
এবার ঝালং ঢুকে গেলাম। অঞ্চলটা খুবই পছন্দের হবে। 24 কিলোমিটার এবার পাহাড় শুরু হচ্ছে, এই যে পাস। এখানে শোনা যায় যে এই ফরেস্ট, যে লাটাগুড়ি ফরেস্ট, আরও এটা অন্যান্য ঘুরে যাবে? ফরেস্ট যেগুলো আছে, যেগুলো নাম আমি হয়তো বলতে পারছি না, সেই সমস্ত ফরেস্টে বিশেষ করে বিকেল টাইমে বা সকালের দিকে বিভিন্ন রকম বিভিন্ন পশু, অর্থাৎ হাতি অথবা বাইসান, হরিণ, এগুলো দেখা মেলে। যদিও আমার খুব ব্যাড লাগছিল, আমি দেখতে পাইনি। এবার রাস্তা আবার ঠিক আছে। রাস্তাটা ফাঁকাই ছিল। সকালের দিকেই রওনা হয়েছিলাম, আমি 7টার সময় রওনা হয়েছিলাম। ভিতরে গেলে হাতি, বাইসান, গন্ডার সব দেখতে পাবে। চাকরামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি এটা। হুম। সব দেখতে হবে। এটাও তো হয়তো বুক করতে হয় না? হুম, ওই জঙ্গল সাফারি করলে আসতে পারবেন। এই অভয়ারণ্যগুলো ঘোরার জন্য জঙ্গল সাফারি আছে। এই জঙ্গল সাফারি আগে থেকে বুক করা যায় অনলাইনে। অনলাইন বুক করলে স্লট অনুযায়ী আপনি বুক করতে পারবেন। শুনোটা আমার পার জোন প্রতি চার্জ লাগে 270 টাকা কি 280 টাকা বোধ হয়। আপনারা অনলাইন দেখে নেবেন। আর এই সমস্ত ফরেস্ট বিশেষ করে বিকেলের দিকে যে স্লট থাকে, সেই স্লট বুক করলে আপনি আপনার উদ্দেশ্য সফল হতে পারে। অর্থাৎ আপনি বাইসন বা হাতি বা একসঙ্গে গন্ডা যেটা হোক, সেটা দেখার সুযোগ পাবেন। কারণ বিকেলের দিকে পশুরা তাদের যে প্রপার যে জায়গায় তারা থাকতে ভালোবাসেন, তারা সেদিকে যায়। মানে যেহেতু বিচরণ করে, সেহেতু দেখার একটা সুযোগ থাকে। এটা হচ্ছে চাপড়ামারি ফরেস্ট। বিন্দু ঝালং যেতে আপনার লাটাগুড়ি, চাপড়ামারি, এই সমস্ত ফরেস্টগুলো অতিক্রম করতে হয় এবং পুরো রাস্তাটাই ফরেস্টের মধ্যে দিয়ে। সেই জন্য অ্যাডভেঞ্চারের শেষ নেই। প্রকৃতি যে আমাদের কত কিছু দিয়েছে, বা প্রকৃতি যেটা আমরা সচরাচর দেখতে পাই না, সেটা একমাত্র এই ডুয়ার্স ট্যুর বা উত্তরবঙ্গের সফরে এলে বোঝা যায়। বিন্দুটা পুরোটাই পাহাড় বেষ্টিত একটি গ্রাম। আর এই বিন্দু যাওয়ার রাস্তার কাজ চলছে। আমি গেছিলাম এই মে মাসের প্রথম উইকে, তো সেই জন্য রাস্তার কাজ চলছিল। আর এটা হচ্ছে সেই বিন্দু ব্যারেজ, যেখান থেকে বিন্দুর এপারটা হচ্ছে ইন্ডিয়া আর বিন্দুর ওপারটা হচ্ছে ভুটান। বিন্দুটা সত্যি অসাধারণ একটি গ্রাম। এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের একটি ব্যারেজ আছে, যেখানে জলবিদ্যুৎ উৎপন্ন হয়। এইখানকার যে বিদ্যুৎ উৎপাদন হয়, সেটি এই বিন্দু গ্রাম সহ ঝালং অবধি বিদ্যুৎ পরিষেবা অব্যাহত থাকে। বিন্দুর এই পাথরে এই নদী, অসাধারণ জলের কোলাহল। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এইটি হচ্ছে ভুটানের যে সমস্ত লোকজন বসবাস করেন তারা। আর এই বাদিকটা হচ্ছে ইন্ডিয়ার অংশ। এখানে বিন্দু গ্রামের যে সমস্ত মানুষরা বসবাস করে তাদের এখানে বাড়িঘর আছে। এখানে ভুটানের লজেন্স পাওয়া যায়। এগুলো সব হচ্ছে ভুটানের লজেন্স। ये भूटान बॉर्डर है। हाँ भाईजान भाईजान आइएगा हाँ।